মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিদ্ধান্ত। কোন সাংবাদিক প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রবেশাধিকার পাবেন সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে হোয়াইট হাউস, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে গণমাধ্যমের স্বাধীনতায় এভাবে কি হস্তক্ষেপ করতে পারে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠে গিয়েছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের এবং তার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া মার্কিন গণমাধ্যমগুলির? দেখো, এখন যেটা আমাদের কাছে খবর আসছে যে ঝামেলাটা কেন শুরু হলো হোয়াইট হাউসের সাথে সাংবাদিকদের, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস, বিশ্বখ্যাত একটি সংবাদ সংস্থা। তারা সারা পৃথিবীতে বহুদিন ধরেই খবর করে এবং তাদের খবরের ওপরে বিশ্বাসযোগ্য তা সাংঘাতিক, খুবই লোকেরা ভরসা করে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে। দেখা যাচ্ছে যে তারা কিছুদিন যাবতই যখন ট্রাম্প বলছিলেন যে গালফ অফ মেক্সিকোকে নাম বদলে গালফ অফ আমেরিকা করা হবে, অ্যাসোসিয়েটেড প্রেস সেই ফতোয়া না মেনে তারা গালফ অফ মেক্সিকোই লিখতে থাকে। আমরা জানি যে গালফ অফ মেক্সিকো কথাটাকেই মেক্সিকো পছন্দ করছে বা পৃথিবীর আরো নানা দেশ পছন্দ করছে, কিন্তু ট্রাম্প একতরফাভাবে গালফ অফ আমেরিকা বলে সেটাকে চালাতে চাইছেন। এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েটেড প্রেস যেহেতু গালফ অফ মেক্সিকোই লিখে যাচ্ছে, তাতে খুবই চটে যায় হোয়াইট হাউসের কর্তারা। সম্ভবত ট্রাম্প নিজেও এই ব্যাপারটা সংবেদনশীল হয়ে পড়েন এবং অ্যাসোসিয়েটেড প্রেসকে হোয়াইট হাউসে খবর করার থেকে আটকানোর কথা জানানো হয়, অর্থাৎ তারা আর হোয়াইট হাউসে ঢুকে খবর করতে পারবেন না। এরপরে অ্যাসোসিয়েটেড প্রেস তারা আদালতেও গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আদালত থেকে কোনো সুরাহা হয়নি অ্যাসোসিয়েটেড প্রেসের। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প যা মনে করবেন সেটাকেই সংবাদ মাধ্যমকে ফলো করতে হবে। যদি তা না করে তাহলেই নিষেধাজ্ঞা বা নির্দেশের কোপ পড়বে। এই জিনিসটাই স্পষ্ট হয়ে যাচ্ছে এপি বা অ্যাসোসিয়েটেড প্রেসের এই ঘটনাটার মধ্যে দিয়ে, যেটা গণতন্ত্রের পক্ষে খুবই দুশ্চিন্তার। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি হোয়াইট হাউস কভার করতে যাওয়া সাংবাদিকদের যে অ্যাসোসিয়েশন আছে তারাও এর বিরুদ্ধে খুবই সরব হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।